সারা দুনিয়ার তুলনায় বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা আগের তুলনায় অধিকতর নিরাপদ এবং স্বস্তিতে বসবাস করছেন। আমি বিদেশি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছি, তারা বলছেন এই দেশে অন্যান্য ধর্মের যারা অনুসারী আছে তারা ধর্মকর্ম পালন করতে পারে না, তাদের বাড়িঘর লুট হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা নাই, এ জাতীয় একটা প্রচারণা চালাচ্ছে। এই ধরনের মিথ্যা প্রতারণা, এই সমস্ত প্রচারণা প্রপাগান্ডা সম্পূর্ণ অসত্য এবং তথ্য বিবর্জিত তথ্য। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃতাত্ত্বিক গোষ্ঠী তারা তাদের নিজেদের ধর্ম পালন করার, চর্চা করার, শিক্ষা করার সম্পূর্ণ সাংবিধানিক অধিকার সংরক্ষণ করেন এবং করে আসছেন। তারা সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন সরকার সেটা করে যাচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, শ্বাস না দেয়। এবং আমরা বলেছি কেউ যদি কোন উপাসনালয়, কোন গায়রে মুসলিমের ঘর ভেঙে দেয় তাহলে আমরা তাদেরকে ধরে আইনের আওতায় এনে এক্সিস্টিং ল, বিদ্যমান আইনের অধীনে তাদের বিচার করব। সংখ্যালঘু সারা দুনিয়ায় আছে, মিয়ানমারে সংখ্যালঘু আছে, ভারতে সংখ্যালঘু আছে। সংখ্যালঘু কোন দেশে নাই? পৃথিবীর সব দেশে আকলিয়ত আকসারিয়ত। আমরা এখন আকসারিয়ত মুসলমানরা, আকলিয়ত অন্য ধর্মের লোকরা। ব্রিটেনে আমরা আকলিয়ত, আকসারিয়ত খ্রিস্টানিটি। সারা দুনিয়া আকলিয়ত আছে। সারা দুনিয়ার তুলনায় বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা আগের তুলনায় অধিকতর নিরাপদ এবং স্বস্তিতে বসবাস করছেন। ভয়েস অফ আমেরিকা একটা তথ্য দিয়েছে, গতকাল পরশু পত্রিকা এসেছে, যে দেশে আগের তুলনায় অন্যান্য ধর্মের মানুষরা ব্যবসা করতে পারে, বাণিজ্য করতে পারে, স্কুলে পড়াতে পারে, চাকরি করতে পারে, ধর্মকর্ম পালন করতে পারে, এখানে কোনো বাধা নাই। এক শ্রেণীর লোক কিছু প্রপাগান্ডা চালিয়ে এই সরকারকে বিব্রত করতে চায়। আপনাদের সহযোগিতা থাকলে জনগণকে সাথে নিয়ে আমরা এই সমস্ত চক্রান্তের মোকাবেলা করতে পারব। এবং এই দেশ আবহমান কাল ধরে নানা ধর্মের মানুষ চলে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির ইহুদিরা ছিল। হযরত তাদের সাথে সুন্দর ব্যবহার করেছেন।